স্যার আসসালামু আলাইকুম। স্যার ও স্যার স্যার কিছু লাগবে? কি স্যার? কিছু লাগবে? আমার কি লাগবে? কি দিতে চাও? স্যার আপনার যা লাগবে তাই দিব। যা লাগবে তাই দিবা? জি স্যার, আপনি শুধু বলেন কি লাগবে। হবে নাকি এটা? কি যে বলেন না স্যার। স্যার আপনি এক কাজ করেন, আপনার ফোন নাম্বারটা আমার দিয়া যান, নেক্সট টাইমে যখন আসবেন তখন একটা ফোন করে আইবেন, ব্যবস্থা করে রাখবেন। ধুর মিয়া, তুমি তো মানে আশার উপরে পানি ঢেলে দিলে। এবার বলে তাহলে কেউ যা লাগবে তাই দিব। কি দিতে পারবো এটা বলো? স্যার বার্গার, স্যান্ডউইচ, বিরিয়ানি, তেহারি কি লাগবে একবার বলেন আমাকে। কত করে? বার্গার 200, স্যান্ডউইচ 230, বিরিয়ানি 300 আর তেহারি 400 টাকা স্যার। ধুর মিয়া, তুমি থামো তো। তুমি তো মানে যত দাম বলতেছো তত তোমার দামগুলো হইতেছে উপরে যাইতেছে, নিচের কিছু নাই। নিচে আছে স্যার। কি স্যার চা কফি জুস। চা কফি? কফি কত? কফি স্যার 120 টাকা স্যার। 100? কম কম। ভালো লোকাই ভালো স্যার। আচ্ছা, ওই বিনস গুলো যেগুলো তো ভালো? হ্যাঁ একদম ঝকঝকা। আচ্ছা, বানায় ভালো? হ্যাঁ একদম। একটা কাজ করো, ভালো করে একটা গ্লাস ধুয়ে একদম বেশি করে জাল দিয়ে 1 কাপ চা দাও। 1 কাপ চা? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। স্যার চা দাও। ঠিক আছে স্যার, আসি দেবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাবা কেন? দিব না? স্যার আর কিছু লাগবে? দাও। স্যার আর কি দিবেন স্যার? আরে বাবা, তুমি আমাকে চা দিচ্ছ না? দিছি। আমি তোমাকে বিনিময়ে কিছু দিচ্ছি? দিছেন। তুমি আমাকে বিনিময়ে কিছু দিব না? ও স্যার বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? আরে বাবা, বাকি জিনিসটা দিবা না? আরে বলো, তোমার চায়ের দাম কত? 40 টাকা। রং চা 40? জি স্যার, আমাদের এইখানে চা এমন এই দাম। কি বলো তুমি? জি স্যার। এই জন্য 10 টাকা দাও। স্যার দিলাম তো। কি দিচ্ছ তুমি? দাও 10 টাকা দাও। স্যার ওই যে সালাম দিয়েছি। সালাম দিছো তুমি আমারে? হ্যাঁ, 10টা সালাম দে। তুই আমারে 10টা সালাম দে। 10টা সালাম দে, গুনে গুনে দে। আসসালামু আলাইকুম স্যার। আগে দে। আসসালামু আলাইকুম। আগে দে। আসসালামু আলাইকুম। আগে দে। আসসালামু আলাইকুম। আবার দে। আসসালামু আলাইকুম। আবার দে। আর বাকি 3টা দিতে দিতে যা যা। ঠিক আছে স্যার, আর কিছু লাগলে আমারে বললেন স্যার। আর কোনোদিন কিছু লাগবে না, আর কোনোদিন এখানে আসতে দেখি। যাও যাও। দশ টাকা না দিয়ে সালাম দেয়, 10 টাকা তো আকাশ থেকে পড়ে না। বেদ দাও। এই বেটা, এই 40 টাকা কি চা দিছস তুই আমারে? এই বেটা, 40 টাকা চা দিছস, চিনি দিবি না? না না না, দরজা খোলা যাবে না। দরজা খোলা যাবে না। আপনি শুনেন, আপনি প্লিজ গেটটা খুলেন ভাই। খুলেন গেটটা খুলে, আমি আর ওখানে অনেক বিপদ করে যাবো। টাকা দাম সব নিয়ে যাবে ভাই। ভাই খুলেন। আরে আপু, টাকা দাও, সে ডাকু আসুক। আপনি একটা কাজ করেন, আপনি এদের সামনে দৌড় দেন। টাকার দিকে বলছে, আপনি দরজার সামনে আমি ঘুরতে পারবো না। আপু চলে যান। কেন গেট খোলা যাবে না? তুই গেট খোল। আপু আপু, সরি সরি সরি, আমি হেল্প করতে পারবো না। শিট, আমি টাকা অনেক ভয় পাই, প্লিজ। তুই আসলে একটা কাপুরুষ, বুঝছো? তোর কোনো সাহস নাই। তুই গেট খোল। সাহস করে গেট খোল একবার। আরে হ্যাঁ, আপা একদম ঠিক কথা বলছেন। আমি কাপুরুষ, বুঝছেন? কোনো সমস্যা নাই। আমি কাপুরুষ, আমি শাড়ি পরবো,
চুরি পরবো, আপনার চুরিগুলো দিয়ে যান, ওগুলো পরে ঘুরবো না আপু, প্লিজ আপনি এনে যান প্লিজ। এই গেট খুল। আরে তুই তো গাড়ি করতেছেন কেন? বললাম না গেট খোলা যাবে না। আই আপনি যদি গেট না খুলেন আমি ডাকাতদেরকে কিন্তু বলে দিব যে আপনি আমার হাজবেন্ড, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, সবকিছু আছে। না 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 আপু প্লিজ প্লিজ এরকম করে না আপু প্লিজ, আমার কাছে অনেক দামি দামি জিনিসপত্র আছে, ডাকাত নিয়ে যাবে প্লিজ আপু আপু না না শিরাম জিনিস এই ছাগল, স্টুপিড ইডিয়েট, একটা মেয়ে এরকম বিপদে পড়ছে, এখন যদি ডাকাত আমাকে ধরে ফেলতো কি হইতো? আল্লাহ। এই বেরো ভিতর। কাট 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 খুব ভালো হয়েছে তো ওটা, খুব ভালো শট দিছো, খুব ভালো হয়েছে। ক্যামেরা তুমি খুব ভালো চালাইছো, খুব ভালো হয়েছে। আসো আসো আসো। সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারি নাই এখানে গেট আউট আপনার কি জোরে লাথি লাগছে বেশি। গেট আউট সরি বললাম তো ভাই, গেট আউট। এরকম করতেছেন কেন? আমি সরি বললাম তো, আমি তো বুঝিও নাই, বুঝতেছেন না কেন? গেট আউট। একটা ফাজিল, একটা স্টুপিড, শুটিং বোঝে না খ্যাত, সিরিয়াসলি এত জোরে লাফতে দিছে, এমনি করে লাফতে দেয়। শোনেন, এক্সকিউজ মি, এদিকে আসেন না। আপনি এখানে কি করতেছেন? আবার একটা ফোন দিয়ে আসছেন তাই না? না একটু শোনেন না, মানে আচ্ছা একটু আসেন না। ওয়াশরুমে যাবেন? আচ্ছা যান, তার আগে একটু কথা শুনে যাবেন। আমি আসলে এখানে দুইটা কারণে দাঁড়ায় আছি। প্রথম কারণ হচ্ছে আপনি কখন বের হবেন, আপনাকে কখন আমি সরি দেবো। দ্বিতীয় কারণটা হচ্ছে যে ডাকাতের দৌড়াদৌড়িতে না আমার রুমে একটা বয়স্ক লোক ঢুকে গেছে, আর লোকটা এমন জোরে জোরে নাক ডাকতেছে, আমি কিছুতেই মনে তো ধরে বসতে পারতেছি, এই জন্য এখানে দাঁড়ায় আছে। সবই ঠিক আছে, আপনি কাজটা একদম ঠিক করেন নাই। একজন অপরিচিত মানুষকে চেনেন না, জানেন না, হুটহাট করে সেভাবে তো কেউ গালিগালাজ করে না, তাই না? গালিগালাজ করছেন ভালো কথা, এভাবে কেউ লাথি মারে? কত লাগছে জানেন? সরি তো বললাম, আমি আসলেই সরি। সরি বললে মনে হয় খুব আমার ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। খুব বাজে একটা কাজ করছেন আপনি আমার সাথে, খুবই বাজে। আমি তাহলে কি করতে পারি বলেন? কিচ্ছু করতে হবে না, আপনি আপনার রুমে যান। আমি শুনুন না, দাঁড়ান, আপনি চিটাং যাচ্ছেন তো না? মানে আপনার বাড়ি চিটাং নাকি? না, ঘুরতে যাচ্ছি। যাচ্ছেন, ওকে, ভেরি গুড। আপনার একদিনের ঘোরার পুরোটা খরচ আমি দিব, আমি স্পন্সর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কাছে একটা অফার আছে। আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সবকিছু নিয়ে আমার কেবিনে চলে আসছেন। ওখানে আরো একটা এক্সট্রা সিট আছে, অ্যাকচুয়ালি আরো 3টা এক্সট্রা আছে, উপরে দিতে। আপনি সুইট আছেন, আমি তার চাইতে বেশি সুইট জানেন। আসতেছি আমি ব্যাগ নিয়ে। আপনি ওর সময় যান নাকি? যাচ্ছি ওদিকে।
আচ্ছা আমরা কোন স্টেশনে নামলাম? ও পাহাড়তলি। ওকে, কই যাবেন? আগ্রাবাদ। আগ্রাবাদ গাড়ি আসবে? না, কোন একটা লোকের পাসপোর্ট নেই। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব। আগে কখনো গেছেন আগ্রাবাদ? আমি ফার্স্ট টাইম আসলাম চিটাগাং। ওয়েদার তো বেশি একটা ভালো না, রাত হয়ে গেছে অনেক। একা একা যাবেন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামাই দিই। এত কষ্ট করবেন আপনি? কি দরকার? এত ভাবারই দরকার নেই, চলেন। শিওর। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। কিন্তু থ্যাংক ইউ কেন? এই যে আমাকে এগিয়ে দিলেন হোটেল পর্যন্ত, এত টেক কেয়ার করলেন, বিং নাইস গাই, দ্যাটস আই। ওকে, তাহলে আপনি যান, আমিও বের হই, রাত হয়ে গেছে তো। আপনি কিন্তু চাইলে হোটেলে চেক ইন করতে পারতেন, আমার মনে হয় ওদের রুম অ্যাভেলেবল আছে। এখানে কেমন যেন একটু কনজেস্টেড। কি বলেন? আমি গুগলে সার্চ করে ওদের রুম দেখেছি, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক মানে ক্লিন এন্ড ভিউ অনেক সুন্দর, একদম ফার্স্ট ক্লাস। আমার আরেকটু খোলামেলা দরকার, আরেকটু বড় দরকার। 5 স্টার। ওকে, তাহলে তো আর কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে যান। সি ইউ টুমরো। কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। কল করবো আপনাকে। আরে আপনি তো বৃষ্টির কারণে আটকে গেলেন। হ্যাঁ, আপনি কেন, কোনো সমস্যা হয়েছে? না না, অল সেট। আমি আপনার জন্যই বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসছেন না? মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব। আমার এই এই বৃষ্টিতে কিভাবে আপনি হোটেলে পৌঁছাবেন? অনেক অনেক ঝড়, আপনি ভিতরে যান, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। কোনো অসুবিধা নাই, আমি দেখেন এটা তো আমার দায়িত্ব। আপনি আমাকে পৌঁছাই দিচ্ছেন, এখন আমি আপনাকে পৌঁছে দেব। না ঠিক আছে, কিন্তু মানে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি এই জন্য আপনি আমাকে পৌঁছে দিবেন, আপনি আমাকে পৌঁছে দিবেন দেখে আমি আপনাকে আবার পৌঁছে দিব, আপনি আমাকে, আমি আপনাকে, আপনি আমাকে, এটা করতে করতে তো আসলে ট্রিপ শেষ। এরকম কিছু হবে না, একবার শেষ। না না না, এসব ঝামেলা আছে তাকাতি। ঝামেলা কিসের? দেখেন আমি আপনাকে পৌঁছাই দিতেছি, খুব সুন্দর মতো সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছাই দিব। আমি নিব না আপনাকে। দিবেন না? না, আমি অবশ্যই যাব। আমার একটা প্রবলেম জানেন, আমাকে যে কাজটা না করে হয় আমি সে কাজটাই বেশি করি। চলে তো। ঝামেলা আছে, আপনি যেতে পারবেন না, অন্য ঝামেলা আছে। কি ঝামেলা? আপনার জন্য কোনো মেয়ে আরে আবার মেয়ে করতে গেছে না। তাহলে কি প্রবলেম? চলেন একটা রিকশা ডাকি। দেখেন আপনাকে তো আমার সাথে যেতেই হবে, এই সমস্যার সমাধান তো আমাকেই করে দিতে হবে। ওকে ওকে। দেখেন আমি ট্রেনের ঘটনার পর অনেক গিল্ট ট্রিপ খাচ্ছি। গিল্ট ট্রিপ আচ্ছা আমি একটা কথা বলি, আপনি গিল্ট ট্রিপ খাবেন না প্লিজ, আমার কথাটা একটু শুনেন। বলি কি? মানে হয়েছে কি, আপনার সাথে নতুন পরিচয় না, তারপরে আপনি একটা মেয়ে, খুব সুন্দর, আপনি খুব অনেক সুন্দর, এই জন্য না চাইতে ওটা চাপা মেরে দিচ্ছি আপনার কাছে। বলছিলাম না যে বড় হোটেলে যাব, মানে এই হোটেলটাও আমার জন্য অনেক বড়, বুঝছেন? আমি হচ্ছে কি ওই যে ছোটখাটো একটা হোটেল খুঁজতেছিলাম, বাজেটটা একটু কম তো। ও আচ্ছা, এই সমস্যা। ছোট হোটেল দেখবো। কত বাজেট আপনার? 5,000? না কম। ঝড় হচ্ছে। আচ্ছা তাহলে কি 3,000? কাছাকাছি, আর একটু কম। 2,000। হ্যাঁ এক্স্যাক্টলি, দুই থেকে জাস্ট কিছুটা কম। 2,000 নিচে হোটেল পাওয়া যায়? 450 টাকা। হ্যাঁ মানে পাওয়া যায়, ওই ছোট ছোট রুম, এমনি ভালো আছে, ওই সাবান দেয় ছোট্ট একটা শ্যাম্পু দেয়, আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে যদিও রাতের বেলা পুলিশরা কেন যেন ঢুকে দেখি দৌড়াদৌড়ি করে, মানুষজন দৌড়ায়। আমার কোনো সমস্যা নেই, আমি যে আমার আইডেন্টি কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ড দুইটা পাশে রেখে ঘুমাই, আসতে দুইটা দেখাই দিই, কোনো প্রবলেম হয় না। একটু জাস্ট ছাড়পোকার ঝামেলা, ওইটা জাস্ট। আপনার মাথায় কোনো ঝামেলা আছে?
450 টাকা দিয়ে আপনি ট্রিপে বের হয়েছেন কেন? 450 টাকা নিয়ে আসি নাই তো, 450 টাকা নিয়ে আসিনি, মানে আর একটু টাকা নিয়ে আসছিলাম, কিন্তু খুব ইচ্ছা ছিল একটা কেবিন নিয়ে আসবো নিজে নিজে ট্রেনের, তো কেবিনটা নিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে বুঝছেন। ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় কোনো ঝামেলা আছে কিনা। আপনি হয়তো জানেন না, ছোটবেলায় হয়তো পড়ে গেছিলেন কোথাও। ঠিক আছে, আপনি জানতে হলে আমি যাই। শুনেন, আপনাকে আমি এভাবে তো যেতে পারি না, চলেন। কোথায়? দেখেন, আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সুইট নিচ্ছি যেখানে 2টা বেডরুম আছে। হ্যাঁ। তো আপনি একটা বেডরুম দেবেন, আমি একটা বেডরুমে থাকবো, আপনি আরামে একটা বেডরুম। না না না, আমি আপনার টাকা দিই, আপনি খাওয়া দিন আমাকে কালকে, সমস্যা নেই। দেখেন, আমি না আপনাকে বিশ্বাস করতেছি, আপনার কোনো প্রবলেমই হবে না, মানে আমার কোনো প্রবলেম হবে না এই ব্যাপারে আমি শিওর। আপনার চেহারা দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। এতটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে, আমি মানুষ চিন্তা ভুল করি না। চলেন। শোনেন একটু, আপনি আমার সাথে একটু নিচে নামবেন। একটা মিনিট। কি যাবো তো? একটা মিনিট, একটু আসেন না, একটু মানে পরিচয় পর্বটা আর একটু বাড়াইলাম, বলতে পারবো যে দুজন মিলে বৃষ্টিতে ছিলাম না। আপনি তো সবসময় এরকম নাটকবাজ। হ্যাঁ, কি বলো? সুন্দর। আপনি তো সুইট বলছিলেন তাই না? মানে আমি আসলে একটু কম জানি তো, যতটুকু জানতাম যে সুইটের 2টা সেপারেট বেড থাকে আলাদা রুমে। আমিও সেটাই জানতাম, আর সেটা জেনেই আসলে আমি কখনো এই হোটেলে উঠি নেই, চেক ইন করে নেই, ইনফ্যাক্ট চিটাংয়েই আসিনি, ফার্স্ট টাইম আসলাম। হ্যাঁ, না স্মার্ট, হোটেলের লোকজন খুবই স্মার্ট, ওরা বুঝে গেছে যে আপনি স্মার্ট, আমিও স্মার্ট। আসলে সবকিছু পিছনে তো নিয়তি বড় ব্যাপার তাই না, মানে নিয়ত গুণে বরকত, যার নিয়ত যে কোন, তাই না? তো 2টা মানুষ যদি একসাথে একই বেডে ঘুমায়, নিয়ত যদি ঠিক থাকে, ওখানে তো অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ নেই। আমি ম্যানেজ করবো, আমি কিছু মনে করি নাই, আপনি একদম টেনশন নিয়ে না, ম্যানেজ করে কোনার দিয়ে খুব আগে চিন্তা না, ভয় পেতেছি এখন। এখন আমি কিন্তু ছিলেন কখন ছিলেই না, বুঝছেন? দেখি না, ভয় পাচ্ছি। এই ওদিক হ্যাঁ, ওদিক কাউচ আউট থাকেন ওখানে, হ্যাঁ। অ্যাকচুয়ালি নড়বেন না। ওয়াশরুম যেতে হলে নক দিবেন, এই যে ওটা খুলে দিব, ওয়াশরুম ইউজ করবেন, বের হয়ে যাবেন। দ্যাটস ইট। আমি এই ওয়াশরুম ইউজই করবো না, রিসেপশনে চলে যাবো। গুড। আর কিছু? থ্যাংক ইউ, গুড নাইট। তো লাস্ট ডিনারে। লাস্ট ডিনার মানে আপনার জীবনে কোনোদিন ডিনার খাবেন না নাকি আপনাকে ফাঁসির মঞ্চে উঠা দেওয়া হচ্ছে? ওইভাবে বলি নাই, মানে আপনি জোশ, মানে চমৎকার একজন মানুষ, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগবে, যে আমার জন্য এত কিছু করলেন। আমি না, এবার আমি আপনার জন্য কিছুটা করতে চাই। কি করতে চান? ডিনার বিলটা দিয়ে দিতে চান? আর ওটা দেয়া হয়ে গেছে, দরকার নাই। না, দিতে পারি, কোনো সমস্যা নেই। আরে আই ওয়াজ পুলিং ইউর লেগ। না, এরকম কিছু না, মানে আপনি যদি আমাকে না না করেন তাহলে আমি বলবো। বাপরে বাপ, আপনি এত কথা জানেন, মানে আমাকে হ্যাঁ বলতে হবে, রাইট? না করা যাবে না, হ্যাঁ বলতে হবে, কথাটা রাখতেই হবে। কি সেটা? না মানে আপনি আমাকে রাখলেন, খাওয়ালেন, ঘুরালেন, কালকে আমি আপনাকে নিয়ে যেতে চাই। কোথায়? ঢাকায়।
আপনি আমার সাথে ঢাকায় ফিরতে চাচ্ছেন? ওকে। হ্যাঁ, আপনার সাথে ফিরবো, কিন্তু যাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। ওকে। শিওর? বড় না করবেন না তো? না, আমি না করব না, আপনি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে। ঠিক আছে, আমি সবাইকে বসিয়ে রেখেছি, জাস্ট একটা ফোন দিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। ফোন দিছিস কেন? টাকা দরকার? দেখ দোস্ত, আমার কাছে কোনো টাকা নাই, ঠিক আছে? টাকার জন্য ফোন দিবি না প্লিজ। আরে টাকার জন্য ফোন দেয় বন্ধু। হ্যালো, শোন, আমার কথা একটু শোন। আসলে হয়েছে কি, আমি তো তোর ভাবি কিনে চিটাগং আসছি, বুঝছিস? আরে ভাবি মানে কোন ভাবি? তুই বিয়ে আরে করলি কবে? বিয়ে করি নাই বেটা, মানে হবু ভাবি আর কি, হবু ভাবি, প্রেমিকা। হ্যাঁ। আরে তুই প্রেম কবে থেকে শুরু করলি? না মানে প্রেমও করতেছি না এখনো, মানে প্রেমিকা হবে আর কি। আমি ভাবতেছিলাম যে প্রপোজ করবো, অনেক 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 পছন্দ করি। হ্যাঁ, তো ওইখান থেকে যেটা হয়েছে যে দেখ, সবাই তো খুবই কমন স্টাইলে প্রপোজ করে, তাই না? দেখা যায় যে হাঁটু গেড়ে ফুল নিয়ে, বা হঠাৎ করে বেলুনের ভিতরে আংটি ঢুকাই দিয়ে, খাবারের প্লেটের ভিতরে আংটি ঢুকাই দিয়ে প্রপোজ করে। আমি এটা চাই না। আমি চাই যে ধর মানে মাটি থেকে প্রায় 14,000 ফিট উপরে গিয়ে ওকে আমি বলবো আই লাভ ইউ। প্লেনের উপরে উঠবো, প্লেনের উপরে আমি ওখানে হাঁটু গেড়ে বসে ওকে বলবো যে আই লাভ ইউ, বুঝছিস? এখন যেটা সমস্যা হচ্ছে যে সবই ঠিক আছে, আমি ডায়মন্ডের রিং টিং সবকিছু অ্যারেঞ্জ করে ফেলছি, বুঝছিস? খালি শুধু হচ্ছে কি ওই প্লেনের টিকিটের টাকাটা বন্ধু, 10,000 টাকা আমাকে তুই জাস্ট লোন দে, আমি লোন। হ্যাঁ মামা, হ্যাঁ, তুই ওরে প্রপোজ কর আর তোর আর হ্যালো, ভাবির একটা ছবি পাঠাই দিবি। ফোন রাখ। বন্ধু আমি একটু ব্যস্ত আছি। বন্ধু আমি দোস্ত। হ্যাঁ হ্যাঁ কাব্য, আমি বুঝতে পারছি তুই আমাকে টাকার জন্য ফোন দিছিস। তোকে টাকা ধার দিলে কখনো ফেরত পাওয়া যায় না, তাই তুই কখনো আমাকে ফোন দিস না। অ্যারেঞ্জ করে ফেললাম। না? বাহ, গুড। তাহলে আমরা কিভাবে যাচ্ছি? হ্যাঁ, কি অবস্থা? ওয়েদার ফোরকাস্টে তো দেখলাম সানিটে, ভাবলাম সূর্য টুট উঠবে। এখন তো দেখতেছি বৃষ্টি বৃষ্টি ভাব। আমি তো বৃষ্টির কোনো প্রিপারেশন রাখিনি। ভালো আসতে পারে। শোনেন, বৃষ্টি প্রতারক, তাতে আমাদের কি? আমি তার প্রতারক না, বুঝছেন? আমার উপর বিশ্বাস রাখেন। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একটু ঘুরবো ফিরবো, সি বিচে যাবো, দেন সি বিচ থেকে সোজা চলে যাবো হচ্ছে গিয়ে একটা মার্কেটে। রেইনকোট কিনলাম, ছাতা কিনলাম, প্রিপারেশন নিয়ে নয়। হ্যাঁ, সব কিনে নেবো। পানি একটু দাম না, ঠান্ডাও নেই। আমি ঠান্ডা পানি খাই। খাই না। যান চাচা, এই একটা নরমাল পানি দাও তো। কত আসছে আমাদের? দুটা 200 টাকা। 200? হ্যাঁ। এই ই দে বাইরে তো নেছি বলে কি টিয়া ডাবল লবি নাকি? তারা তো নেয় না বেসা 50 টি, তারা তো হইলে 200 টাকা তো লিখে দেন। এ ভাই, হ্যাঁ আপনি ইয়া করেন 50 100 টাকা দেন। একশো? ও 100 চাচা এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ভাঙে নাও। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তা কি নাম আপনার? আমার নাম সাব্বি। এখানকার লোকাল আর কি, ধরেন লোকাল হ্যাডাম ট্যাডাম আছে, ওরাও ধরেন আমাদেরকে সমীহ টমিহ করে চলে আর কি ভাই। লোকাল আইডম আছে ভাই? জি ভাই। এই ভাই আপনার সাথে দেখা খুব ভালো লাগলো। আচ্ছা না আমারও কিন্তু মোটামুটি মনে করেন বাংলাদেশের যেখানেই যাই একটা লোকাল পাওয়ার টাওয়ার আছে। এরকম ছিল না, কিন্তু এই যে আপনি আমার ভাই সাব্বির। কিছু লাগলে বলবেন, কোনো সমস্যা নাই, আসি। আচ্ছা সাব্বির ভাই, একটা ব্যাপার,
কারণ এখন না হয় আপনি ছিলেন, আপনি ব্যাপারটা ব্যালেন্স করে নিচ্ছেন। একটু পরে সি বিচে যাবো, ওইখান থেকে ধরেন আবার কিছু কেনাকাটা করতে যাব। কিছু একটা এমন বলেন না আমারে, যে লোকাল ভাষা, আঞ্চলিক ভাষা, যেটা বললে ওরা বুঝে যাবে যে আমি সব জানি বা আমার ওই লোকাল হ্যাডমটা আছে। না আরেক মালে না দিদি, লোকাল অ্যাডাম লাগবো কেন? বুঝি নাই। না না কিছু না, ওই আমি বলতেছি ধরেন যেখানে যাবেন কেউ আপনারা কিছু বলার আগে আপনি আগেই বলে দিবেন, ধরে তোর মারে কুড়ার বস্তুটি দল, সাথে সাথে দেখবেন আপনারা সালাম দিবে, সময় করে চলবে আর কি। কিছু বুঝি নাই তো কি কুড়া কুড়া মানে মুরগি আছে না, মুরগির গোস্ত দিয়ে ওর মারে দাওয়াত। এটা বললে কি ভয় পাবে? ব্যাপার আছে, আপনি বলার সময় একটু জোরে বলবেন যাতে ও ভয় পায় আর কি। তোর আপনি একটা কাজ করেন, আমার মুখে মুখে বলেন দেখি, বলেন তোর মারে কুড়ার গোস্ত দত দত, একদম হয়ে গেছে ভাই, দেখবেন আপনারা একেবারে সালাম টালাম দিবে ভাই। তোর মারে কুড়ার গুস্ত দি দত, একদম ভাই হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওই করে বলবেন দেখবেন সবাই সালাম দিবে আপনারে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোর মারে কুড়ার গুস্ত দে দত, দাও টাকা দাও। ঠিক আছে না ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই। কি করতেছিলেন আপনারা ওখানে? হ্যাঁ, আর ওই যে লোকাল অ্যাডম ট্যাডম বুঝছেন না, মানে আমার পুরো পরিচিত তো আগে থেকে, ওরা একটু বুঝাইলাম যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। মানে আমি তো ধরেন এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি অনেক ভালোভাবে, তো যেটা হয়েছে যে ওই একটু প্রবলেম হচ্ছিল, ওই ওদের লোকাল ভাষা বললাম, এটা হলে এইভাবে ঝাড়ি মারি দিয়ে সব বুঝছেন। ভেরি গুড। খান না, আমি তো আপনাকে দিয়ে দিলাম। ও তো চলেন উঠি। চলেন। হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই। লোকাল অ্যাডাম লাগবে তো বলে ওয়া ইয়া ফেরন নলে দিন হতো হতো আছে সাইকে তো। বদ্দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছোটদা। এই পেঁয়াজ দাও না। পেঁয়াজ তো আমরা দিই না ভাই, পেঁয়াজের বদল আমরা শসা দিই। আগে যাও। তো আমি তো পেঁয়াজ ছাড়া খাবো না। এই ছোট ভাই, এই ছোট ভাই, একটা বিপদে পড়ে গেছি। তোমার আপা তো পেঁয়াজ ছাড়া পেঁয়াজও খায় না, আমি কি করবো? একটু পেঁয়াজ দাও। ভাই একবার বলছি না যে পেঁয়াজ আমরা দিই না, যে আমরা পেঁয়াজের বদল শসা দিই। যে পেঁয়াজ ছাড়া পেঁয়াজও খায় না, কথা বোঝো না, একটু পেঁয়াজ দাও। নাই ভাই। কিসে তুমি পেঁয়াজ দিবা না? না ভাই, পেঁয়াজ দেয়া না দেবো। পেঁয়াজ দিবা না? একবার হইল না ভাই, দেয়া না দেবো, অন্যকে 100 বার হইম নাই। মানে কুড়োর গোস দিয়ে দত। কি হইছ না? তোর মায়ের কুড়োর গোস দিয়ে দত। হইছ নাই? কুড়োর গোস দিয়ে দত। সুদানের ভিতর কি ইয়া? কি হইছে তুই? পেঁয়াজ কিসের পেঁয়াজ? তুই হনিবে কেন যাবি? আরে দে নাই তিয়া, হনিবে কেন যাবি? আরে তিয়া, হনিবে কেন যাবি? তুই হনিবে কেন যাবি? যা যা তিয়া, আরে তিয়া। আমার পেট দিতে আছে। কি বলতেছিল? কি বলবে? পাওয়ার দেয় দেখে, তোকে জানে আমার লোকাল আর কি পাওয়ার? তো ওরে তো দেখে অনেক রাগান্বিত মনে হইতেছিল, মনে হচ্ছিল যে ও রেগে আছে। What was that? আরে আমি তো বুঝি না এতজন আসবে। যদি আমি 50 জনের ঘুষ। একদম চুপ, এই চাপাবাজি কম করবেন। আপনার চাপাবাজি শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? পুরো বাংলাদেশে একটা লোকাল ব্যাপার। একদম চুপ, লোকাল ওয়ার্ডটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন। লোকাল লোকাল লোকাল, আপনি তো নিজে লোকাল লোকদের সাথে ঝামেলা করতে গেলেন। কি দরকার ছিল ভাই? আপনার প্রবলেমটা কি? আমাকে মানে একা রেখে আপনি ওখানে চলে আসছেন দৌড়ায় কাওয়ার্ডের মতো। আমি মানে ঠিকই বলছি, আপনি আসলে কাওয়ার্ড, ভিতর ডিম একটা। মেয়ে মানুষ সাথে না থাকলে আমি দেখা দিতে পারতাম। একটা ভিতর ডিম, যার জন্য আমি, যার সেফটির জন্য আমি চলে আসলাম, সে আমারে কাওয়ার্ড বলে। আমি ওদেরকে মারতাম, আমারে মারতে পারতো না, রাগ আপনার দিয়ে উঠাইতো।
কি ব্যাপার, আপনি কি ঢাকা চলে যাচ্ছেন নাকি? না, আমি আছি আরো 2-3 দিন। ও, তাহলে এগুলো গোছাচ্ছেন কেন? গোছানোর সময় হয়ে গেছে তাই। একদিন তো থাকলাম, কালকে রাতে কিন্তু খুব ভালো ঘুম হয়েছে আমার, বুঝছেন। আজকের দিনটাও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, ওই যে সবকিছু মিলায় ওয়েদারটা একটু অন্যরকম, কিন্তু এই ওয়েদারটাতেও কিন্তু একটা মজা আছে, তাই না? আমার মনে হলো যে এখন আসলে আমার বের হয়ে যাওয়া উচিত, অনেক তো হলো। তো আপনি তো যেতে পারবেন না, আপনাকে আরো একদিন থাকতে হবে। না না না, প্লিজ দেখেন, অলরেডি আপনি অনেক বেশি কিছু করে ফেলছেন আমার জন্য। এখন আমি একটু আমার মতো করে সবকিছু দেখি, দেখা তো হবেই, শুধু হোটেলটা আলাদা, এছাড়া এমনি দেখা হবে, ঘুরবো ফিরবো। ও আচ্ছা আচ্ছা, আপনার কি খারাপ লাগছে যে একটা মেয়ে সমস্ত এক্সপেন্স একা বিয়ার করছে, সব খরচ একা করছে, একা পে করছে? আপনার যদি বেশি খারাপ লাগে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একদিনের বিল পে করে দেন, বাস হয়ে গেল। হ্যাঁ, ইচ্ছা করে মজাটা নিলেন না? একদিনের বিল আপনি দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিতাম আমি, আমার কাছে থাকলে আমি একদমই কৃপণ না, বুঝছেন, আমি টাকা দিয়ে দিতে পারতাম, আমি দিয়ে দিতাম। আমি বেরোচ্ছি এখন, আপনি টেনশন করেন না এই বিষয়টা। আচ্ছা, আপনি রাগ করছেন কেন? আমি এমনি আই ওয়াজ পুলিং ইউর লেগ। লিসেন, আপনাকে আসলেই দরকার আমার, আপনি বুঝতে পারছেন না। দেখেন, আপনার মতো একজন মানুষই দরকার যার কিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে লোকাল গ্রিপ এত শক্ত, যে কোনো কিছু ডিল করতে পারে। আপনি ইভেন চাইলে এই হোটেল, এই সুইটটার ভাড়া কিন্তু 450 আনতে পারেন। আপনি কিন্তু ওটা পারবেন আমার মনে হয়। আপনাকে দেখে মানে যতটা সুইট মনে হয়, আপনি একটু কম সুইট। আপনি খুব মজা নেন, বুঝছেন, অনেক অনেক মজা নেন। আজকে একটু মিসফায়ার হয়েছে, বাট এর মানে এই না যে আমার ওই যে লোকাল ব্যালেন্সটা নাই, মানে আছে আর কি। হ্যাঁ, আজকে মিসফায়ার হয় মানুষের মাঝে মধ্যে। বুঝতে পারছি। শুনেন, আপনার কোথাও যেতে হবে না, আপনি এখানে থাকতে পারবেন। লেনদেনের হিসাবই করছি। লেনদেনটা হচ্ছে এরকম, আপনি আমাকে একটা হেল্প করবেন। এই যে কি ব্যাপার, আপনি তো আমাকে এখনো বললেন না কি হেল্প লাগবে? আমি তো আসলে চিটাগাং ফর দ্য ফার্স্ট টাইম আসলাম, একটা কারণে এসেছি। একজন ভদ্র মহিলাকে আমার খুঁজে পেতেই হবে, খুব দরকার তাকে পাওয়া। তাকে খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। ব্যাস এতটুকুই? এতটুকু? এটা তো কোনো ব্যাপারই না। ওনার ছবি আছে? হ্যাঁ, ছবি আছে আমার ফোনে, ফোনটা তো রুমে, আপনাকে পরে দেখাচ্ছি। অ্যাড্রেস? আচ্ছা, আপনার ব্রেনটাকে মাঝে মধ্যে একটু কাজে লাগাবেন। আপনার কথা যেভাবে আপনি বলেন, মুখটা তো অনেক কাজে লাগে, কিন্তু আপনার ব্রেনটা মনে হয় একটু কম কাজে লাগাবে না? শোনেন, কমন সেন্স বলে একটা ব্যাপার আছে, ওটা একটু মাঝে মাঝে ইউজ করবেন। অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি? আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম, তাই না? এলাকার নাম জানি, কিন্তু এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো না। ছবি আছে না? ঠিকানা আছে? ঠিকানা মানে হচ্ছে কি ওই যে ওই এলাকার নাম তো জানেন? ইয়েস। তাহলে কোনো টেনশন নিয়েন না, বুঝছেন, এটা 1-2 এর ব্যাপার। বাংলাদেশের যে কোনো লোকাল। কি আর হাসতেছেন কেন? আপনি বন্ধ করেন এগুলো বলা, বন্ধ। না 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 না, আপনি হাসতেছেন কেন বলেন তো? আচ্ছা, আপনাকে বলা লাগবে না, সিরিয়াসলি। আমি সিরিয়াসলি বলতেছি আপনাকে, আমি আপনাকে সিরিয়াসলি নিচ্ছি, তো এই জন্যই তো আপনার কাছে হেল্প চাইছি। আপনি জাস্ট আমাকে একটু হেল্প করলে হবে। দেখেন, আমি সবসময় আবার চাপা মারিও না, বুঝছেন, মানে এইভাবে হাসার কিছু নাই। হ্যাঁ, ঠিক বলছেন। এখন কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, একটু জোরে জোরে হেসেন না, হাসলে মুচকি হাসেন। আবার এইটা কি? এই জন্যই না আসলে মানুষকে হেল্প করতে নেই। হ্যাঁ, আপনি অনেক হেল্পফুল। শোনো, একটা কথা বলি, আপনি না হাসলে আপনাকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু কেন যেন এখনকার হাসিটা আমি একদম পছন্দ করতে পারলাম না। ভাই, একটা কফি দেন।
ডাকলা কেন? এই রামতলি? ও চলেন নামেন, আরে এদিক দিয়ে নামেন। বাড়ি ঘরগুলো কোন দিকে? ছবিটা বাইর করেন দেখি, আমি তো আবার দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই যে উনি এখানে থাকে কোথায় জানো? দেখেন তো চেনেন কিনা? হ্যাঁ চেনেন। জানে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। না আপনারা বলছিলাম না লোকাল এরিয়া, আমার একটা ব্যাপার আছে বুঝছেন, এটা বুঝতে হবে। বুঝতেছি তো। একটা জিনিস বুঝলাম না, মুখে বললো ডানে, হাত দিয়ে দেখালো বামে। ডানের রাস্তা করতে খেতেছেন, ডানে তো একটা রাস্তা দেখা যাচ্ছে। সবগুলো রাস্তায় তো যে যে ডানে গেছে, এখানে যে এটা ডানে গেছে, আসতেছি সেখান থেকে আমরা এখন যেটা ডান সেটা আমরা ফলো করবো। এই সবগুলো তো ডান। আচ্ছা দেখি যদি কাউকে আঙ্কেলকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চলুন। আচ্ছা উনি আমাদের আত্মীয়, হ্যাঁ ফোন নাম্বারটা হারাই ফেলছি তো খুঁজতেছিলাম। বাসাটা চেনেন? বাসা এখান থেকে এর উপরে, হ্যাঁ উপরে, এটা নেক্সট উপরে, এই উপরের উপরে। জি উপরে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝলাম না, একজন হলো ডানে যায় ডানে, একজন হচ্ছে উপরে যায় উপরে। চলেন। ও আরে দৌড়েন না, দাঁড়ান। চলেন না, আসেন। দমনে নেই। আরে কি ব্যাপার আজব, আসেন। যাইতেছেন কেন দেখি? আমরা একটু রেস্ট নিয়ে তারপর যাই। সময় নাই, আসেন তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক ছিলাম না, তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু। মিতু? সুমাইয়া রহমান মিতু। সুমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন। আমার বাবা আশরাফ রহমান। কত বড় হয়ে গেছে তুই, কত জানিস মা, আমাকে তোর বাবা আমার কাছে আসতে দেয়নি, কিন্তু মা বিশ্বাস কর আমি একটু তোকে ভুলিনি। আমি সব সময় শুধু তোর কথা মনে পড়েছি মা। আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে তোকে আনতে পারিনি। তোর বাবা নিশ্চয়ই আমার কোনো কথা তোকে বলেনি। তুই এখন কত বড় হয়ে গেছিস মা। মারে আমাকে আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে মা। এই কে আসলো? তুই বরং এখান থেকে চলে যা, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নিব, ঠিক আছে? কোথায় উঠেছিস সেটা জানা। আমি ওই যে একটা হোটেলে। কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিতু। আমি আসলে উনি আমার খালা।
আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন তো, ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেননি। আমি চিটাং এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল, ভাবলাম ওনার সাথে দেখা করে যাই। আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক মিল তো, দেখতে ইচ্ছে করছিল খুব, তাই আসছিলাম। না জানি, সরি। আমি এখন যাই তাহলে। দাঁড়া মিতু, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি না আমার কথাগুলো শুনলে পর কি হবে, তবে যাই হোক না কেন আমাকে কথাগুলো বলতেই হবে। তোমাকে মিথ্যে কথা বলে বাবা আমাকে বিয়ে দিয়েছিল। আমার আগেও একবার বিয়ে হয়েছিল, সেই বিয়ে টেকেনি। আর মিতু হচ্ছে আমার মেয়ে। আমি পরিস্থিতির চাপে পড়ে তোমাকে কথাগুলো বলতে পারিনি। চুপ, আর একটা কথাও বলবো না। যখন বলার দরকার ছিল তখন বলনি, এখন আর বলতে হবে না। মিতু, আমার দিকে তাকাও। কি আমাকে ভয় হচ্ছে? আরে তুমি তো কোনো দোষ করনি। দোষ করেছে তোমার মা। শোনো, আমাদের কিন্তু কোনো সন্তান নেই, আর এই সন্তান না থাকার কতটুকু যে আক্ষেপ সেটা কেবল আমরাই জানি। এতদিন মিছে মিছে উপরওয়ালাকে দোষ দিয়েছি, আসলে উপরওয়ালা তো কোনো দোষ করেনি। দোষ যা করেছে সব তোমার মা। আজকের পর হতে তুমি আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে। আসো, ভেতরে আসো। আমি এখানে থাকবো না, চলে যাবো হোটেলে। তুমি আসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এখানে রেখে যাই। কি হয়েছে আপনার? কি হয়েছে? কাঁদতেছি না। দেখতে পাচ্ছি আপনি কান্না করতেছেন, চোখে পানি। কি হয়েছে? কেন জানি না, কিন্তু আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? আর কখনো দেখা হবে না হয়তো, এই জন্য। এটাকে কি বলে জানেন? কি বললে? মনুষ্যত্ব। তার মানে আপনি মানুষ, ভালো মানুষ। তুমি বেয়াদবি না নিলে একটা কথা বলি। আমি না খুব অল্প সময় কিভাবে যেন আপনাকে ভালোবেসে ফেলছি।
এখন খুব খারাপ লাগতেছে যে আজকের পর তো আর দেখা হবে না। সরি, ইচ্ছা করে তো বাসিনি, এটা হয়ে গেছে। সরি সরি। ওকে, এটাকে কি বলে জানেন? কি বলে? প্রেম। তার মানে আপনি প্রেমিক, ভালো প্রেমিক।